মাওলানা আবু সুফিয়ান আবেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লামা অধ্যক্ষ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি একজন সুদক্ষ সুন্নি ইমানদার ছিলেন, এটা আমরা সবাই জানি। আমি দোয়া করি এই রমজান মুবারকে তার লাশটি যেন রাসূল পাকের কদমে আল্লাহর নবী কবুল করে। এবং উনি কাফের মাদ্রাসার পরিচালক, কিন্তু কিছুক্ষণ পরে কবরে 3টি প্রশ্ন হবে, এটা চিরসত্য। রাসূল পাকের রহমতের কারণে আউলিয়া কেরামের ওসিলায় আল্লামা আবুল মতিন সাহেব যেন কবরের মধ্যে 3টি সালামের জবাব দিয়ে আমার নবীর নজর যেন জান্নাত পর্যন্ত থাকে, এই অনুরোধ করে এই দোয়া রেখে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব মাওলানা মাসুদ হোসেন আল কাজী, ঢাকা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। মওতুল আলম মওতুল আলম, একজন হক্কানি আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু হয়ে যায়। আল্লামা মতিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু উনি এত নরম তবিয়তের মানুষ ছিলেন। আজকে শুক্রবার দিন, মাহে রমজানের শুক্রবার, শাহাদাতের মর্যাদা উনি পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, ভালো আলেম ছিলেন। ব্যবহারের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ওনার ভালো দিক আমরা দেখছি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক অনুযায়ী যাকে মানুষ ইমানদার ভালো বলে সে আল্লাহর কাছে ভালো হিসেবে পরিচিত হয়। আজকে আমরা দোয়া করবো জুমার দিনে আল্লাহ যেন ওনাকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমার নবীর গোলাম হিসেবে কবুল করেন এবং ওনার এই অপরাধের প্রতি যেন আল্লাহ কে দুরাত তৌফিক দান করেন। সারা দেশের সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি জনতা ওনার জন্য দোয়া করছেন। আমরা এই সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাত উচ্চ মাকাম নসিব করেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি ছিলেন, এখন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলার পক্ষ থেকে কথা বলবেন ভাই মোহাম্মদ আবুল বাশার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ জনাব মুফতি জনাব আব্দুল মতিন সাহেবের আজকের এই জানাজায় উপস্থিত শ্রদ্ধা ওলামায়ে মাশায়েখ এবং উপস্থিত সুধী মণ্ডলী, মুসলিয়ান গ্রাম, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিয়ান গ্রাম, গতকাল 8:30 উনি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা এই খবর শোনার পর পরেই আমরা সকলেই, বিশেষ করে কুমিল্লার সুন্নি জনতা অত্যন্ত মর্মাহত। কারণ ওনার এই বিদায় যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পোষানো সম্ভব নয়। মানুষ মৃত্যু হবে, এটাই স্বাভাবিক, দুনিয়াতে আসতে যেতে হবে। যাই হোক, আমরা সকলে মিলে আমরা হুজুর এবং হুজুরের পরিবারের জন্য সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা সকলে বলি আমিন। আমি গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে তথা কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি এই শোক সংবাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্ষী সাহেব এই জানাতে উপস্থিত হবে। আশা করি উনি হয়তো আসতে খুব দেরি হচ্ছে। ওনার পক্ষ থেকে আমি শোক সংবাদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে হুজুর স্মৃতিচারণ করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একজন লোকের জানাজার নামাজে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে, যেই ক্ষতিটা হলো অপূরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই ক্ষতিটুকু আমরা অন্য আরেকজন বড় আলেম দিয়ে পুষিয়ে নিতে পারি, সেই তৌফিক যাতে দান করে। আজকের এই দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, কুমিল্লা জেলা মহানগরের পক্ষ থেকে আমরা এই সংক্ষিপ্ত পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে হুজুরকে জান্নাতের আলা দরজা দান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সাথে কাজ করার সুযোগ হয়েছে। ভালো মানুষের আকৃতি, ভালো মানুষের নমুনা বলতে যা বোঝায় ওনার মধ্যে সবটুকু ছিল। গানের ভান্ডার ছিলেন। কোনো কথা বলতেই, কোনো বক্তব্য রাখতেই, কোনো হাদিস বলতেই রেফারেন্স উপর রেফারেন্স টেনে 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 গানের ভান্ডার উনি ছিলেন। বলতেন, মানুষকে আকৃষ্ট করতেন। সহজ সরল মানুষ ছিলেন, কোনো অহংকার নিরহংকার মানুষ ছিলেন। ওনার এই বিদায় আমাদের আহলে জামাতের জন্য, আমাদের তরিকতের জন্য অত্যন্ত ক্ষতি অপূরণীয়। যাই হোক, বিদায় মানুষকে নিতে হবে, এটাই সত্য। ওনার মতো মানুষ আল্লাহ ওনাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আমরা সকলে ওনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, এখন আপনাদের সামনে আমাদের হুজুর কিবলার স্মৃতিচারণ করবেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত বর্তমান অধ্যক্ষ আবুল বাশার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যা যা আজালহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকিরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামের এই অংশটুকু আজালহুম, তাফসীরকার যারা রয়েছেন তারা জানেন যে এখানে সময় শেষ হয়ে যাবে, সময় পরিপূর্ণ হয়ে যাবে। তার অর্থ হলো যে আমার রিজিক, আমার খাবারের রিজিক, আমার বাতাসের রিজিক, আমার সূর্যের আলোর রিজিক সম্পূর্ণ যখন আমার কিছু বরাদ্দ ছিল সেটা যখন শেষ হয়ে যায়, তখন আর আমরা এই জন্য আব্দুল মতিন, মাওলানা আব্দুল মতিন সাহেব এবং ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আলিয়া মাদ্রাসা, উনি একজন প্রিন্সিপাল ছিলেন তা নয়, উনি এখানে ওলামা আলেমদের মধ্য থেকে উনি বিশিষ্ট স্থান দখল করেছিলেন। মাওলানা নোমান ওসমানী রহমতুল্লাহ সুযোগ্য ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন। আমি মনে করি ওনার বিয়োগে কুমিল্লার বৃহত্তর কুমিল্লার একটি এলেমের জাহাজ ডুবে গেছে। আমরা আশা করি আপনারা যারা রয়েছেন সেই ওনার পরিপূর্ণতা প্রদান করেন। ওনার যে শূন্যস্থান সেটাকে সকলেই মিলে আমরা যেন ওই ধরনের আলম তৈরি করতে পারি, এখানে যেন একজন আলেমকে দিতে পারি এবং যে আমাদের প্রার্থনা করতে পারে এবং আল্লাহ যেন আমাদেরকে সেই বরকত দান করেন, এই দোয়া করে এবং আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখন আপনাদের সামনে আমাদের হুজুরের উচ্চারণ করবেন আমাদের অত্র আলিয়া মাদ্রাসা যিনি হেড মুহাদ্দিস মাওলানা কাজী আব্দুল রাজ্জাক সাহেব। আপনাদের সামনে উচ্চারণ করবেন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে। না দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের ইন্তেকালে আমরা সকলে মর্মাহত। উনি একজন শহীদ মানুষ ছিলেন, উনি একজন মুহাক্কিক আলেম ছিলেন, একজন সুন্নি আলেম ছিলেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে এই দোয়া করব, এই মাহে রমজান উসিলা আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম যেন দান করেন। আমরা সকলে বলি আমিন। এবং ওনার পরিবারকে আল্লাহ যেন হেফাজত করেন, খোদাই হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বর্তমান নারায়ণগঞ্জ রূপগঞ্জ কালাদি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আমাদের উস্তাদুল আসাদিজা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন সাহেব হুজুর আজকে দুনিয়াতে নাই, আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। হুজুরের সকলে আগত যারা সকলের উদ্দেশ্যে বলছি, আমরা একজন বড় মাপের আলেমকে হারিয়ে ফেলছি, আমরা একজন সুন্নিয়তের রাহবারকে হারিয়ে ফেলছি। হুজুর আজকে খুশ নসিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ইয়াউমুল জুমআতি আও লাইলাতা ইল্লা ওয়াকাউল্লাহু বিজাতিল কবর। যারা যে ব্যক্তি জুমার দিন রাত্রে
অথবা জুমার দিন দিনে যদি কেউ ইন্তেকাল করে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। সুতরাং আপনারা বুঝতে পারেন তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। আসলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমি নিজে একজন বর্তমানে অধ্যক্ষ আছি। প্রতিষ্ঠান চালাইতে হলে কিছু এদার ওদার বিভিন্ন রকম করতে হয়, এটা আপনাদের সকলে জানা উচিত। কিন্তু মানুষের দোষ গুণ থাকতে পারে, কিন্তু ওনার মধ্যে হাজারো গুণ রয়েছে, হাজারো এলেমের গুণ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে। উস্তাদের তিনি উস্তাদ। সুতরাং ওনার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর পাশে সিঁড়ি হতে যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে সিঁড়িটা ছেড়ে দেন। মসজিদ পশ্চিম পাশ থেকে যারা উঠবে দোতলায় উঠে যাবে, সিঁড়িটা ছেড়ে দেন, সিঁড়ি ছেড়ে দাঁড়ান। যারা মধুপুরের জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, শিক্ষক মন্ডলী, ছাত্র বা জনসাধারণ, মেহরবানি করে তারা এখানে জানাজার নামাজে অংশগ্রহণ করেন না। উপস্থিতি আমাদের আলিয়া পরিবারের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন, স্মৃতিচারণ করবেন আমাদের বর্তমান কুমিল্লা আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস গোলাম মোস্তফা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ তিনি আমাদের অভিভাবক ছিলেন। তিনি 10/8/2010 সালে তিনি যোগদান করেছেন। যোগদানের পর থেকে এই মাদ্রাসার মধ্যে ফাজেল অনার্স এবং কামেল, ফিকা, হাদিস, তাফসীর তিনি এনেছেন, আদব এনেছেন। এরপরে এই যে 10 তলা ভবন ইঞ্জিনিয়ার সাহেব করে দিতেছেন, এটাও কিন্তু হুজুরের অবদান। হুজুরের আসলে যদিও ইন্তেকাল করছে, কিন্তু স্মৃতির মধ্যে তিনি মাদ্রাসা যতদিন থাকবে হুজুর স্মৃতির মধ্যে বেঁচে থাকবেন। এই জন্য আমি দেখতেছি আজকের এই জানাজার মধ্যে বৃহত্তর কুমিল্লার অনেক উলামায়ে কেরাম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অনেকে এসেছেন। এই জন্য আপনারা যারা এই রমজান মাসে কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আলিয়ার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাইতেছি। আরেকটা আমার একটা অনুরোধ হলো যে অনুরোধ হলো অধ্যক্ষ মহোদয় থাকতে যেভাবে আপনারা পরামর্শ, সাহায্য, সহযোগিতা করে মাদ্রাসাকে উন্নতি করেছেন, এই জন্য হুজুর যদিও এখানে শারীরিকভাবে নাই, আমি মনে করতেছি বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা আগের থেকে আরো বেশি সদয় সাহায্য, সহযোগিতা, পরামর্শ করবেন, এই আশা কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহরবানি করে আমরা প্রায় শেষ পর্যায়ে 3 তলা বারান্দা খালি আছে, এই তাড়াতাড়ি করে আমাদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনারা 3 তলা বারান্দা চলে যান। মসজিদের উত্তর পাশে মসজিদের মধ্যেও চলে যান যারা আছেন। আর মেহরবানি করে সবাই কাতারবন্দি হয়ে যান, মেহরবানি করে সবাই কাতারবন্দি হয়ে যান। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে হুজুরের স্মৃতিচারণ করবেন ফরিদগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ ডক্টর মাহবুব রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা সমাগত আলোচনার সময় নেই, সংক্ষেপে কথা নিয়ে বলবো। হযরত মরহুম মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের তার কুমিল্লা অঞ্চলের দায়িত্ব ছিলেন। ওনার সাথে আমার সম্পর্ক প্রায় 25 বছর। আমি সেই আপনার গাজীপুর থেকে, রাজেন্দ্রপুর থেকে ছুটে আসছি অনেক ভিড় করে। আমি যে কথা বলবো, আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র আছে, তাদের যে দোয়া, তাদের যে ইলমি খাদ্য, সবটা সব উনি পাবেন। এই জন্য উনি একজন নেককার মানুষ। তার এই জীবনের পরে আপনার মনসুর শরীফ একটা ছোট্ট হাদিস বলে শেষ করছি। প্রত্যেকটা মুমিনের জন্য কেরামান কাতিবিন ছাড়াও 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করেন। যখন মানুষটা ইন্তেকাল করার পরে ওই ফেরেশতা 2 জন, আমরা কি করবো? তোমাদের কাজ শেষ হয়ে নেই, তোমরা কবরের কাছে বসে যাও। তার ছাত্ররা দোয়া করবে, বন্ধুরা দোয়া করবে, আত্মীয় দোয়া করবে, এই দোয়াগুলো রেকর্ড করো। হাসরের ময়দানে এই লোকটা অনেক মর্যাদা নিয়ে বলবে, আল্লাহ আমি এটা আমল করে নেই, তো তোমার অনেক ছাত্র রেখে আসছে, বন্ধু বান্ধব রেখে, তারা দোয়া করেছে, তোমার গুনাহ মাফ হয়ে আপনার এখন তুমি এই মর্যাদা লাভ করছো। এই যে আব্দুল মতিন রহমতুল্লাহ ছাত্র যারা আছেন, বন্ধু যারা দোয়া করবেন, এখন
দোয়াই দরকার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জমিয়তুল মুতাহিদিনের পক্ষ থেকে আমি শোক প্রকাশ করছি। আমাদের মাহমুদ্দিন সাহেব, সাবধান মুন্তাহিদ সাহেব, ওনারা আপনার সালাম জানিয়েছেন এবং এই জমিয়তুল মুতাহিদের দায়িত্ব হিসাবে ওনার জন্য দেওয়া হবে না দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা জানেন যে হুজুর দুনিয়াতে নাই। হুজুরের পরিবার আরো 4-5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুরের এক ছেলে, 3 মেয়ে। হুজুরের পরিবারের পক্ষ থেকে এখন আপনাদের সাথে কিছু কথা বলবেন হুজুরের একমাত্র সন্তান মোহাম্মদ তৌফিকুল ইসলাম, তৌফিকুল বাড়ি। এখন ছেলে কথা বলবে তৌফিকুল বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে যে সুদীবর্গ উপস্থিত আছেন ওনাদেরকে দাঁড় করিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে এতটুকু বলবো যে 2017 সালে আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমার আব্বা অনেকাংশে অসুস্থ হয়ে গিয়েছিলেন। সন্তানাদি অসুস্থতা, পেশাগত কাজকর্মের কারণে অনেক সময় মেজাজ হারাতেন। আপনাদের সহকর্মী যারা ছিলেন অনেকে হয়তো বা কোনো কারণে ধমক নিয়ে থাকতে পারেন, কিন্তু অনেক সময় বাসায় গিয়ে আবার খুব আফসোস করতো যে আমি বলছিলাম একটা কাজ করতে পারে নাই, দেখুন একটা ধমক দিচ্ছে, এখন নিজের কাছে খারাপ লাগতেছে। তাই বাসায় এরকম হতো। আমি আপনাদের কাছে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী যদি আমার বাবার কথা কাজে কোনো ধরনের কষ্ট আপনাদেরকে দিয়ে থাকে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং যেহেতু মাদ্রাসা থেকে বাজারের পাশে অবস্থিত, অনেক ব্যবসায়ীর সাথে আপনার অনেক ধরনের সম্পর্ক ছিল। আপনারা আমাদের সাথে যদি লেনদেনের যে বিষয়গুলো, আমাদের সম্মানিত শিক্ষকগণ আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের পরিবারের পক্ষ থেকে মূলত আমার ছোট মামা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা জেলা কমান্ডেন্ট মুস্তাক আহমেদ আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি। জি জি জি, যদি কোনো প্রকার লেনদেন থাকে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, রাজাপুরা ধর্মসের বিশ্বাবুজুর আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের পাওনা আমরা পরিশোধ করতে বদ্ধপরিকর। আপনারা যত দ্রুত সম্ভব আমাদেরকে জানাই দিবেন, আমরা চেষ্টা করবো তত দ্রুত আপনাদের পাওনাটা আমরা পরিশোধ করে যাওয়ার জন্য। জি জি, আমার আব্বার আচার আচরণে, কথাবার্তায়, ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই বিদায় করতে আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে সকলের সাথে নিবেদন করছি আমরা সকলে কাতারবন্দী হয়ে যাই। হুজুরের কপি এক্ষুনি আমাদের স্টেজে আসবে, আপনারা সকলে কাতারবন্দী হওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমাদের আলিয়া মাদ্রাসার উত্তর দিকে রাস্তা আছে এবং বড় মসজিদ আছে, ওখানে আমরা দাঁড়াতে পারবো। 2তলা 3তলা পর্যন্ত আপনারা দাঁড়ান, সকলে সারিবদ্ধ হয়ে যান। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই মনিরুজ্জামান BCM সোনালী ব্যাংক উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে যারা দূর দূরান্ত থেকে আজকে মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেবের জানাজা উপস্থিত হয়েছেন, আমি তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লামা মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব ছিলেন আমার একদম ছোটকালের থেকে এই পর্যন্ত আমি ছিলাম তার সফর সঙ্গী। আমি গতকালও ওনার আনোয়ার খান মেডিকেল কলেজে উপস্থিত ছিলাম। তো আপনারা এই মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেবের মৃত্যুতে এই আহলে সুন্নাত জামাতের একটা অপূরণীয় ক্ষতি হলো। আপনারা তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। আর উনি এই মাদ্রাসা 2008 সালে যোগদান করেছিলেন, 10 সালে যোগদান করেছিলেন এবং বর্তমানে এখানে অনার্স কোর্স সব এই যে বর্তমানে যে বিভিন্ন কোর্সগুলি চালু আছে ওনারই অবদান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার এই দীর্ঘ সময় এই মাদ্রাসা থাকাকালীন ওনার আচরণ যদি কেউ কষ্ট হয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওনার সাথে যদি কারো কোনো লেনদেন থাকে ওনার পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে অবহিত করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সাধারণ সম্পাদক জনাব ইসুফুল্লাহ টিপুকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সমবেত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই প্রিন্সিপাল সাহেবের জানাজায় উপস্থিত যারা সারা দেশ থেকে আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে হুজুরের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে রোজার এই সকাল সকাল আপনারা এখানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা আজকে সকলে সহরতভাবে আমরা দোয়া করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হুজুরকে তাকে বেহেশতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে এই আশা প্রত্যাশায় আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর ইনশাআল্লাহ আমরা সবসময় এই আলিয়া মাদ্রাসার প্রতি আমরা অতীতেও এর পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতে আরো আন্তরিকভাবে আলিয়া মাদ্রাসার পাশে আমরা থাকবো এই আশা প্রত্যাশায় আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, প্রত্যক্ষ, প্রভাষক, মুদারিস, বিশেষ করে অনেক বিষয়বস্তুরা এখানে এসেছেন। কুমিল্লা বিভিন্ন দরবার শরীফের আমাদের ঐতিহ্যবাহী ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার আমাদের এই পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা বিগত দিনে যেভাবে আমাদের আলিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছেন, প্লিজ, আমরা একজন বড় বাহারুল উলুমকে হারিয়েছি, যার এলেমের সীমাবদ্ধতা আমরা আসলে খুঁজে পাই নাই। আল্লাহ ওনাকে কত এলেম দিয়েছেন, তিনি আজকে পড়ে গিয়েছেন। আপনারা আমাদের আলিয়ার দিকে খেয়াল রাখবেন। আমরা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এই জানাজার মধ্যে ইমামতি করবেন রাজাপুরের দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ মাওলানা শাহ নাজিমুর রশিদ আল কাদরি এবং মোনাজাত পরিবেশন করবেন আমাদের অত্র আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আমাদের উস্তাদ কাজী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মোনাজাত পরিচালনা করবেন। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে আসছেন জনাব মুশতাক আহমেদ শ্যালক, জেলা কমান্ডেন্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উনি আমার বড় বোনের হাজব্যান্ড ছিলেন, ভগ্নিপতি। এই পরিচয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য আমাকে দিয়েছে। এর চেয়ে আরেকটি বড় পরিচয় আছে। আমি ছোটবেলা থেকে উনি আমার উস্তাদ ছিলেন। ওনার কাছে আমি শিক্ষার মূল যে বিষয়গুলো শিখেছি, যেটি আমি আজও স্মৃতি করে ধারণ করি এবং ওনার কিছু আদর্শ এখনো আমি ধারণ করি। সেই আমি ভারাক্রান্ত হৃদয়ে আসলে কথা বলার মতো ইয়ে নেই। তারপর আমি বলছি পরিবারের পক্ষ থেকে যে যদি ওনার কাছে কোনো ধরনের কেউ দেনা পাওনা অথবা কোনো ধরনের কোনো ইয়া থাকে, আমাদের সাথে ছেলে আছে এবং আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেইগুলো মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর উনি যদি চলার পথে কোনো ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে সেটা আপনারা বিনা শর্তে মাফ করে দিবেন, এই আপনাদের কাছে আমি আর্জি রাখছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন খাতা সোজা করবো। ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। ওনার কোনো ভুল থাকলে আপনারা অবস্থায় ক্ষমা করে দেবেন। উনি কেমন মানুষ ছিলেন, ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। ওনার পক্ষ থেকে ক্ষমা চাই, আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে ক্ষমা করে দিন। সকলে কাতার সোজা করেন, এখানে জানাজার নামাজ হচ্ছে, সকলে কাতার সোজা করেন। এদিকে যারা আছেন উত্তর পাশে একটু পেছনে 2 তলা 3 তলা চলে যান।